স্টার নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। বিধানসভা ভোট শুরুর আগে ফের একবার রক্ত ঝরল কাশ্মীরে। ইতিমধ্যেই বুধবার কাটুয়া এবং উধমপুর জেলায় সীমানায় সেনাবাহিনী এবং পুলিশের দফায় দফায় সংঘর্ষ এবং জঙ্গিদের সাথে সংঘর্ষের ফলে 3জন জঙ্গি নিহত। কট্টর 3 জঙ্গির প্রাণ যায়। অভিযান শেষ হওয়ার পর এলাকা থেকে পুলিশ অত্যাধুনিক অস্ত্র এবং বেআইনি সরঞ্জাম উদ্ধার করেছে। রাজ্যে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। খোয়াইয়ের পাশাপাশি বিভিন্ন জেলায় সমস্ত চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন। সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তা যথাযথ নয়, তাই প্রকৃত মৎস্য চাষ কৃষকরা সহ অন্যান্য যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের চিহ্নিত করে আর্থিক অনুদান দেওয়া হয়। বুধবার এই উপলক্ষে সিপিএম খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে খোয়াই জেলা শাসকের নিকট আবেদন করা হলো, বিশেষ করে 7 দফা দাবিতে ডেপুটেশন। মা ও শিশুদের সুস্থ রাখতে বিশেষ করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় পোষণ মেলা শুরু হয়েছে। 7ম রাষ্ট্রীয় পোষণ মাস উপলক্ষে বুধবার জোলাইবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো রাষ্ট্রীয় পোষণ মাস উৎসব। উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত সহ অন্যান্যরা। আশঙ্কা হলো সত্যি। 4 মাসের জন্য ফুটবল মাঠ থেকে নির্বাসিত হলেন ইস্ট বেঙ্গল ক্লাবের ডিফেন্ডার আনোয়ার আলী। শুধু নির্বাচনই নয়, জরিমানা দিতে হবে মোহনবাগান ক্লাবকে 12 কোটি 90 লক্ষ টাকা। পাশাপাশি দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গল ক্লাবকেও শাস্তি দিতে পারে দুই ক্লাবের। ধলাই জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং আমবাসা পৌর পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো জেলাভিত্তিক মনসামঙ্গল প্রতিযোগিতা। উদ্বোধন করলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সীমিতা দাস। জেলা ভিত্তিক আসরে মোট 8টি দল অংশগ্রহণ করে। তেলিয়ামুড়া থানার রাজনগর এলাকাকে নেশাখোরদের আখড়া বা আস্তানা বানিয়ে নিয়েছিল এলাকার নেশা ব্যবসায়ী সাগর বর্মন এবং তার মা অনিতা বর্মন। মঙ্গলবার রাতে স্থানীয় যুবকদের কাছে ড্রাগস বিক্রি করার সময় হাতে নাতে ধরা পড়ে সাগর বর্মন। ঘটনার জের ধরে অনিতা বর্মনের উপর আক্রমণ সংঘটিত করে এলাকাবাসী। যদিও এলাকাবাসীদের তৎপরতায় নেশা বিক্রেতা সাগর বর্মন ও তার মাকে পুলিশের হাতে তুলে দেয় মানুষ। এনএসএস এর ইউনিটের উদ্যোগে গোটা রাজ্যে শুরু হয়েছে 7 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান। বুধবার অনুষ্ঠানে অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের কাউন্সিলর অচিন্ত ভট্টাচার্য, অপর্ণা শীল সহ অন্যান্যরা। বিজেপি প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে শুরু হয়েছে সদস্য পদ পূরণের কার্যক্রম। বুধবার এই উপলক্ষে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক কর্মশালা তেলিয়ামুড়া চাকমাঘাট কমিউনিটি হলে। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব প্রশান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। ভয়াবহ বন্যার পর রাজ্যের জাতীয় সড়কগুলোর বেহাল অবস্থা। সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত রাস্তা সংস্কারে হাত দেওয়া হয়নি, যার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রাস্তা সংস্কারের জন্য গ্রুপ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন বিশেষ করে পরিস্থিতি ভয়াবহ অসম আগরতলা 5 নম্বর জাতীয় সড়কে। বামুটিয়াপাড়ির অন্তর্গত সীমান্ত এলাকার বাসিন্দা মহিলা নেশা কারবারি নন্দিতা পাল সরকারকে গ্রেপ্তার করল পুলিশ। সীমান্ত এলাকার পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ পিজু সরকার নামের এক যুবককে গ্রেপ্তার করার পরই উঠে আসে নন্দিতা পাল সরকারের নাম। সেই সূত্র ধরেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। প্রায় 3 মাস গা ঢাকা দিয়েও বাঁচতে পারল না পিস্তল মামলার আসামি মলেন্দ্র দেববর্মা। গত 10 জুন লেফুঙ্গা থানার অন্তর্গত রাজঘাট এলাকার পঞ্চায়েতে ঢুকে প্রকাশ্যে দিবালোকে পঞ্চায়েত সচিবকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন মলেন্দ্র দেববর্মা। এরপর থেকে পলাতক ছিলেন মহেন্দ্র। অবশেষে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী মঙ্গলবার গভীর রাতে ফটিকছড়া এলাকা থেকে অভিযুক্ত মলেন্দ্রকে গ্রেপ্তার করে। বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে প্রথমবার বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের সাথে তারা দাঁড়ালেন কমলপুরের রোহান হ্যাচারি ফিশ সেন্টারে কর্ণধার ফয়েজ মিয়া। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহকুমার 100 জন চাষীকে বিনামূল্যে 500 মাছের পোনা বিলি করলেন। আবারও
কলঙ্কিত মন্দির নগরী উদয়পুর এবার ধান্দাবাজ ভুয়ো ডাক্তার সেজে বাড়ি বাড়ি গিয়ে রোগী দেখার অভিযোগ উঠল সুরজিৎ দাসের বিরুদ্ধে। এলাকার প্রতিটি বাড়িতে প্রচার করা হয়েছে চেন্নাই থেকে অভিজ্ঞ ডাক্তার ডাক্তারি হয়ে এসেছেন এবং ওষুধ দেবেন, কিন্তু সংবাদ মাধ্যমের কাছে মিথ্যে খবর ফাঁস হতেই লেজে গোবরে হয়ে যান ভুয়ো ডাক্তার সুরজিৎ দাস এবং তার দুই সহযোগী। এবার তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন এলাকাবাসী। তীর্থধাম মায়াপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে বুধবার পালিত হলো রাধা অষ্টমী। অভিষেক থেকে আরতি রীতি মেনে ভক্তপ্রাণ মানুষজন মিলিত হলেন রাজধানীর রাধারানীর জন্মতিথিতে। এই উপলক্ষে বুধবার রাজ্যের বিভিন্ন মন্দিরগুলিতে ভক্তপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। গোটা দেশের পরিবহন শিল্পে ব্যাপক ক্ষতির সম্মুখীন এবার ট্রাক মালিকরা। প্রতিটি রাজ্যের ট্রাক মালিকরা ইএমআই দিতে পারছে না, যার কারণে বড় লোকসান দিয়ে বিক্রি করে দিচ্ছেন তারা যানবাহনগুলো। এই পরিবহন শিল্পকে বাঁচিয়ে রাখতে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস ডাক দিয়েছে চাক্কা জ্যাম কর্মসূচির। গোটা দেশে একসাথে কর্মসূচি পালন করা হবে, যার কারণে 7 লক্ষ ট্রাক বন্ধ। প্রতিটি রাজ্যের আভ্যন্তরীণ মাল পরিবহনে তৈরি হয়েছে ব্যাঘাত। আলোচনায় রাজি হলেন চিকিৎসকরা। 1 মাস ব্যাপী চরম আন্দোলনে অনেকটাই ফিকে হতে যাচ্ছে বলে মনে করছেন সাধারণ মানুষ। কার্যকর কাণ্ডে চিকিৎসকরা আন্দোলনে সামিল, যার কারণে চিকিৎসা পরিষেবা মুখ থুবড়ে পড়েছিল বেশ কিছু হাসপাতালে। সুপ্রিম কোর্টের তরফ থেকেও চিকিৎসকদের ডেডলাইন ঘোষণা করা হয়েছিল কাজে যোগ দেওয়ার, কিন্তু আজ পর্যন্ত তারা কোনোটাই হয়নি সুরাহা। তবে এবার বলতে শুরু করেছে তারা। মনে করছেন তথ্যবিজ্ঞ মহল চিকিৎসকরা অবশেষে রাজি হলেন আলোচনায় বসতে, তবে সেক্ষেত্রে একাধিক নিয়ম মানতে হবে বলে প্রশাসনকে জানিয়েছেন তারা। প্যারিসে অনুষ্ঠিত 7ম প্যারা অলিম্পিক আসরের ইতিহাস রচনা করেছে ভারতীয় খেলোয়াড়রা। 7টি স্বর্ণপদক সহ মোট 29টি পদক জয় করেছে ভারতীয় দল। বিশ্ব ক্রীড়াঙ্গনে ভারতের এই পারফরমেন্সের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। সেই সাফল্যের স্বীকৃতি স্বরূপ এবার পদকজয়ী খেলোয়াড়দের জন্য ঘোষণা করলেন আর্থিক পুরস্কার। আসরের দল 7টি স্বর্ণ, 9টি রূপো এবং 13টি ব্রোঞ্জ পদক জয় করেছে। ক্রীড়া মন্ত্রক থেকে ঘোষণা করা হয়েছে সমস্ত ক্রীড়াবিদরা এই আসরে স্বর্ণপদক যারা জয়লাভ করেছেন তাদের জন্য 75 লক্ষ টাকা, রূপো পদক জয়ীর জন্য 50 লক্ষ টাকা এবং ব্রোঞ্জ পদকের জন্য 30 লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশ নিয়ে বড় ধরনের বিতর্কিত মন্তব্য প্রকাশ করলেন মানবাধিকার কর্মী তসলিমা নাসরিন, বিখ্যাত লেখিকা। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশের তরুণদের মগজ ধুলাই করে শেষ করেছে ইসলামিক কট্টরপন্থীরা। বারবার ভারত বিরোধী, হিন্দু বিরোধী, পাকিস্তান পন্থী জঙ্গিদের পরিণত করবার চেষ্টা চলছে। এর ফলে আগামী দিনে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে বলে কটূক্তি করেন তসলিমা নাসরিন। শেখ হাসিনার বিদায়ের পর বর্তমানে রাজনৈতিক অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশে। একটা উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী দেশের ঐক্য এবং সংহতিকে বিনষ্ট করবার চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে অভিযোগ উঠে এলো বাংলাদেশ পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে গোলাবারুদ এবং বিস্ফোরক আমদানি হচ্ছে বলে খবর। বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে নতুন সরকার। প্রতিষ্ঠিত হবার পর বেশ কিছু ক্ষেত্রে আমল পরিবর্তন আনার প্রক্রিয়া চালাচ্ছে ইউনূসের নেতৃত্বে অন্তর্ভুক্তি সরকার। সরকার প্রতিষ্ঠিত হবার পর গোটা বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছিল অস্বাস্থ্যকর পরিবেশ। বিভিন্নভাবে হিন্দু বাঙালিদের উপর অত্যাচার চালাচ্ছে এক গোষ্ঠী। এরই মধ্যে অভিযোগ উঠে এসেছিল এই বছর বাংলাদেশে দুর্গাপুজো হবে কি। বুধবার এর বিস্তারিত স্পষ্টীকরণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও ছিলেন। এবছর বাংলাদেশে দুর্গাপুজোগুলিকে সুরক্ষিত রাখতে বেশ কিছু অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউনূস সরকার। আবারও শান্তি চুক্তি লঙ্ঘন করলো পাকিস্তান। সীমান্তের ওপার থেকে পাকিস্তানি সেনা গুলি চালায়, যার কারণে ভারতের সীমান্তে থাকা বিএসএফ আহত হন। পাল্টা গুলি চালানো হলে পালিয়ে যায় পাকিস্তানি সেনা। বুধবার রাত 2:35 নাগাদ জম্মু কাশ্মীরের আখতৌর এলাকায় ঘটে এই ঘটনা। এরপর এলাকা উত্তপ্ত থাকার কারণে সেনাবাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকরা ধর্নায় বসেছেন। এদের কর্মবিরতির ফলে একাধিক রোগীর মৃত্যু হয়েছে বলে সুপ্রিম কোর্টে তথ্য দেওয়া হয়েছে। এবার তার বিরুদ্ধে সরব হলেন ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া রেসিডেন্টস অ্যান্ড জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের ফোরাম। এই অভিযোগে বুধবার স্বাস্থ্য ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে জুনিয়র ডাক্তাররা। তাদের অভিযোগ, বিক্ষোভরত চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে দেশ জুড়ে বৃহত্তর আন্দোলনের নামবে চিকিৎসকরা।
পথ দুর্ঘটনা সহ বিভিন্ন দুর্ঘটনায় প্রতি বছর কয়েক লক্ষ মানুষ মারা যায়। তবে এবার 2025 সালের আগে আগাম ভবিষ্যৎবাণী প্রকাশিত হলো। এক সমীক্ষায় প্রকাশিত হয়েছে গোটা দেশে 2025 সালে শহীদ হবেন মাদক সেবনকারী 8 লক্ষ মানুষ এবং ক্যান্সারে আক্রান্ত হবেন 17 লক্ষেরও বেশি। বিশেষ করে বর্তমান সময়ে গোটা দেশের নেশায় যে রমরমা চলছে তার নিরীক্ষের সমীক্ষা প্রকাশ হয়েছে সংবাদ মাধ্যমে। উত্তর পূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন প্রান্তে নেশা এবং জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে অভিযান জারি রেখেছে অসম রাইফেলস। সেই অভিযানে সফল হয়েছে তারা। প্রতিটি ক্ষেত্রে এবার জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটের আগে পৌঁছে গেল অসম রাইফেলস বাহিনী। বাহিনীর দুটো ব্যাটালিয়ন জঙ্গি কবলিত এলাকাগুলিতে মোতায়েন করা হবে, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় বেআইনিভাবে ধর্মস্থান নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ। এগুলোকে ভাঙার দাবিতে কয়েকটি ধর্মীয় এবং স্থানীয় সংগঠন আন্দোলন শুরু করে, যার কারণে অশান্তি ছড়ায় হিমাচল প্রদেশের সিমলাতে। আন্দোলন শুরু করে জমায়েত হন মানুষ। আন্দোলনরতদের চলতে গিয়ে পুলিশের লাঠি এবং জল কামান ব্যবহার করতে হয়। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে সমগ্র এলাকায়। এখনকার মতো এক নজরে 25 পর্যন্ত পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।